বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের অধ্যায় মোট কয়টা? কয়টা সাবজেক্ট? পাঁচটা সাবজেক্ট বা পাঁচটা অধ্যায়। পাঁচটা সাবজেক্ট বা পাঁচটা অধ্যায়। পাঁচটা সাবজেক্ট। এক নম্বর অধ্যায়ের নাম কি? আদব ও আখলাক। আদব ও আখলাক। আমাদের অবশ্যই আদব আখলাকের সাবজেক্টের প্রতি খুব গুরুত্ব দিতে হবে। 2 নম্বর সাবজেক্ট আরবি। 3 নম্বর সাবজেক্ট বাংলা। 4 নম্বর সাবজেক্ট গণিত। 5 নম্বর সাবজেক্ট ইংরেজি। মাশাআল্লাহ, আপনারা তো সব জানেন। তাহলে আমরা আদব আখলাকের উপর এখন ক্লাস করি। আমরা ক্লাসের শুরুতে বাচ্চাদেরকে কি শিক্ষা দেব? আদবের জন্য আমাদের অবশ্যই ক্লাস শুরুতে বিসমিল্লাহ, দুরূদ শরীফ এবং দোয়া শিক্ষা দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। রাব্বি জিদনি ইলমা। এখন আমরা বাচ্চাদেরকে বসার আদব শিক্ষা দেব। বসার আদব 3 প্রকার। দুই হাঁটু বিছিয়ে নামাজের মতো। দুই হাঁটু বিছিয়ে নামাজের মতো। এক হাঁটু উঠিয়ে লেখার সময়। এক হাঁটু উঠিয়ে লেখার সময়। দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। আলহামদুলিল্লাহ, আমরা বাচ্চাদেরকে বসার আদব শিক্ষা দিলাম, তাই না? এইভাবে আমরা বাচ্চাদেরকে কি করব? বসার আদব শিক্ষা দেব। পারবেন তো ইনশাআল্লাহ? এখন আমরা বাচ্চাদেরকে ডান বাম শিক্ষা দেব। কি শিক্ষা দেব? ডান বাম শিক্ষা দেব। আপনাদের ভাত খাওয়ার হাতখানা উঠান। ভাত খাওয়ার হাতের নাম ডান হাত। অপর হাতখানা উঠান। অপর হাতের নাম বাম হাত। ডান হাতের দিককে ডান দিক বলে। বাম হাতের দিককে বাম দিক বলে। মাথার দিককে উপর দিক বলে। পায়ের দিককে নিচের দিক বলে। ডানের ফজিলত বেশি বামের তুলনায়। আমরা ভাত খাই কোন হাত দিয়ে? সালাম মুসাফা করি কোন হাত দিয়ে? টাকা পয়সা আদান প্রদান করি কোন হাত দিয়ে? কোরআন শরীফের পৃষ্ঠাটা কোন হাত দিয়ে? ময়লা সাফ করি কোন হাত দিয়ে? নাক সাফ করি কোন হাত দিয়ে? এজন্য ডানের ফজিলত বেশি বামের তুলনায়। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা বাচ্চাদেরকে ডান বামের ফজিলত গুলো বর্ণনা করে তাদেরকে শিক্ষা দেব। তাদেরকে ডান হাতে কাজগুলো ডান হাতে করার জন্য উদ্বুদ্ধ করব, বাম হাতের কাজগুলো বাম হাতে করার জন্য উদ্বুদ্ধ করব। করবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। So here Quran 24, so he Quran 24, so here Quran 24, so he Quran 24.